এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভ্লগ। সো বেসিক্যালি এই ভিডিওটা আমি একটু আগে করা দরকার ছিল, বাট টাইম পাইনি। সো ছুটির দিনগুলোতে আমরা ব্যাঙ্গালোরে বিভিন্ন জায়গায় ঘুরতে যাই এবং কাছাকাছিই যাই, এখনও অবধি দূরে কোথাও যাইনি। সো আমি যেহেতু চামড়াসপেটে থাকি, এখান থেকে কিছুটা দূরে ইউবি সিটি, কবন পার্ক এবং একটা মিউজিয়াম আছে। তো আমি একদিনে ওই 3টে জায়গা ঘুরতে গেছিলাম এবং ওই 3টে জায়গা খুব ভালো। সো আমি ভিডিওয়ে আজকে এই ভ্লগটাই শেয়ার করছি। সো আশা করি ভালো লাগবে। সো দেখতে থাকো। প্রথমে গিয়েছিলাম ইউবি সিটি মল, যেটা এমজি রোডের কাছাকাছি। এখান থেকে আমার পিজি থেকে খুব একটা ডিস্টেন্স না। তো মলটায় ঢুকে তো আমি তো জাস্ট সফট, মানে এত সুন্দর ভিউ বলার নয়। মানে না গেলে হয়তো বোঝা যাবে না যে ব্যাঙ্গালোরের মধ্যেও এত একটা সুন্দর ভিউ বা জায়গা আছে। তো জায়গাটা খুব রিচ ভাইবস দেয় এবং দারুণ। আমার তো বেশ ভালো লেগেছে ঘুরে, হেভি জায়গাটা। ইউবি সিটি মলের বাইরের দিকের ভাইবসটা যেমন সুন্দর, তেমন ভেতরের ভাইবসটাও অনেক সুন্দর এবং অ্যাস্থেটিক। তো একটু চারপাশটা ঘুরে দেখছিলাম, বেশ এনজয়িং, কিছু পিকচার ক্লিক করেছি। আমার তো বেশ ভালো লেগেছে এবং পুরো জায়গাটা আমরা ঘুরেছি, পুরো মলটা। এবং এখানে কিছু টয় শপও আছে, যেখানে বিভিন্ন রকমের টয় আছে। বেশিরভাগই এগুলো একটু চায়না থেকে আসা এবং এর প্রাইসগুলো অনেকটা হাই। দেখছিলাম যে এরকম ছোটো ছোটো টয়গুলো 2000 থেকে 3000 টাকা করে দাম। সো জাস্ট দেখা ছাড়া আর কোনো উপায় নেই। এবং এই যে জায়গাটা, এই জায়গাটার লুকটা আমার দারুণ লেগেছে, জাস্ট অসাম। সো তারপরে আউটসাইডে এলাম, আউটসাইডে ভিউটাও খুব সুন্দর। তো এখানেও মানুষজন অনেক দাঁড়িয়ে আছে, দেখতেই পাচ্ছ। ছুটির দিন সবাই ঘুরতে এসছে মোটামুটি। সো এরপর আমরা গিয়েছিলাম মিউজিয়াম। এই হচ্ছে কাছাকাছি একটা মিউজিয়াম, বিশ্বর সেরা ইন্ডাস্ট্রিয়াল মিউজিয়াম। তো মিউজিয়ামে ঢুকতে হয়তো আমাদের এন্ট্রি ফিস 50 টাকা মতো নিয়েছে এবং বেশ ভালো। এখানে ডাইনোসর আছে, এছাড়া অ্যানসিয়েন্ট পিরিয়ডের বিভিন্ন রকমের টুল, সেগুলো খুব আছে এখানে, দেখলাম যেটা। মিউজিয়ামটায় হাফ অ্যান আওয়ার কাটিয়ে তারপর আমরা চলে গেলাম কবন পার্কের দিকে এবং ওখানে দেখলাম একটা অ্যাকোয়ারিয়ামে টিকিট নিয়ে অনেক মানুষ ঢুকছে। তো আমাদের প্রায় হয়তো পার হেড করে 100 রুপিস নিয়েছিল এবং উইকেন্ডে হয়তো একটু বেশি নেয়। সো অ্যাকোয়ারিয়ামটা এতটা ভালো হবে এবং এত মাছ দেখতে পাবো, মানে আমি ভাবতে পারিনি। দারুণ, একটু এক্সপেন্সিভ, বাট জায়গাটা খুব সুন্দর। এখানে ছোট ছোট মাছ থেকে বড় মাছ সব রকম আছে, বিভিন্ন রকমের ভ্যারাইটির মাছ আছে। মানে তোমার দেখে খুব ভালো লাগবে। আমার তো অনেস্টলি দারুণ লেগেছে এই অ্যাকোয়ারিয়ামটা। সো দেখতে থাকো।
হচ্ছে ওই যে আমরা পার্কটা ঘুরলাম অ্যাকোরিয়াম মতো, তো এটা ল্যান্ডমার্ক এবং একটা ম্যাপ দেওয়া আছে। এবং ওই ওয়াটার পার্কটা থেকে বেরিয়েই আমরা চলে গেলাম কাবন পার্ক, পাশেই আছে। এবং ওখানে ভেবেছিলাম বোটিং করব, বাট 6:30 নাগাদ বন্ধ হয়ে যায়, তো আমাদের এই ওয়াটার পার্কটা ঘুরতে ঘুরতেই সময় লেগে গেছে। তো সেই জন্য আমরা টয় ট্রেনটা কাছাকাছি ছিল, ওটা আমরা চাপলাম। ওটার জন্য আমাদের এন্ট্রি ফিস 30 টাকা করে নিল, এবং টয় ট্রেনে চাপার জন্য হয়তো আমাদের কাটতে হয়েছে কিছু টিকিট, বাট আন্ডার 50 রুপিস। তো এই হচ্ছে টয় ট্রেন, এটা তোমাকে পুরো কাবন পার্কটা ঘুরে দেখাবে। আমার তো বেশ ভালো লেগেছে, এবং এখানে খুব ভিড় ছিল উইকেন্ডে, প্রচণ্ড সব জায়গাতেই খুব ভিড়। সো মোটামুটি আমরা টয় ট্রেনটা ঘুরে এবং অনেক এনজয় করেছি। তো বোটিং করার সুযোগ পাইনি, বোটিংটা হয়তো আর একটু আগে এলে আমরা হয়তো করতে পারতাম। বোটিং বন্ধ হয়ে গিয়েছিলো 6:30 7টা নাগাদ, এই পার্কটা বন্ধ হয়েছে। এবং পার্কটা খুব বড় এবং অনেক জিনিস আছে, বাচ্চারা তো খুব এনজয় করছে। এবং আমাদেরও এই টয় ট্রেন করে পুরো পার্কটা ঘুরে বেশ ভালো লেগেছে, খুব গ্রিনারি এখানে জায়গাগুলো। সো মানুষরা এক্সারসাইজ করছে, বিভিন্ন রকমের আরও ফিজিক্যাল অ্যাক্টিভিটি করছে, বেশ ভালো লাগলো দেখে।